একের পর এক হেরেই যাচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আচ্ছা, আপনারা কেউ কি আমাকে বলতে পারেন সাব্বির রহমানকে দলে নেওয়া হয় না কেন? তার মতো একটা জেনুইন অলরাউন্ডার, দুর্দান্ত ফিল্ডিং করা একজন খেলোয়াড়কে কেন তারা পরপর 2 ম্যাচে বসিয়ে রাখলো? কিছুদিন আগে লঙ্কা টি10 লিগে দুর্দান্ত খেলা সাব্বির রহমানকে এখনও পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের একাদশে নেওয়া হলো না কেন? পরপর 2 ম্যাচে আমরা যেটা দেখলাম, ঢাকা ক্যাপিটালসের বাজে ফিল্ডিং দেখলাম। একটা ভালো ফিল্ডিং, একটা ভালো ক্যাচ খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই জায়গায় বেস্ট চয়েস হতে পারেন সাব্বির রহমান, অথচ তাকে একাদশে রাখা হয় না। আমরা যখন দেখি পর্যাপ্ত বলার সংকটে ভালো বলার ক্যাপ্টেন্সের হাতে নাই, সেই জায়গায়ও ভালো একটা অপশন হতে পারতেন সাব্বির রহমান। তার স্পিন বল কিন্তু সে ভালোই করতে পারে। দলের গুরুত্বপূর্ণ মোমেন্টে মিডল অর্ডারে যখন ভালো ব্যাটসম্যান নাই, সেখানেও ত্রাণকর্তা হতে পারতেন সাব্বির রহমান। 3 গুণে গুণান্বিত একজন খেলোয়াড় সাব্বির রহমান, অথচ তাকে দলে রাখা হয় না কেন? আমি এই প্রশ্নটা আজকের এই ভিডিওতে দর্শকদের কাছে করতে চাই। জানি ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষের কাছে এই প্রশ্ন করে কোনো কাজে আসবো না। যদি কাজে আসতো তাহলে তারা পরপর 2 ম্যাচে সাব্বির রহমানকে বসিয়ে রাখতো না। আমি জানি আমার মতো লাখ লাখ সমর্থক সাব্বির রহমানের জন্য বসেছিল আজকে অন্তত সাব্বির রহমানকে নেওয়া হবে। কেন নেওয়া হয় নাই আমি আসলে ভেবে পাচ্ছি না। এমন তো না তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো না, তাকে দলে নিব না, সে ভালো করতে পারবো না, বিষয়টা তো সেরকম না। ছেলেটা কিছুদিন আগে লঙ্কা টি10 লিগে ভালো খেলে আসলো, তার মোমেন্টাম ছিল খেলায়, ভালো খেলার মধ্যে সে ছিল। তারপর তাকে এখন বসিয়ে রেখে কেন তার মনোবল ভেঙে দেওয়া হচ্ছে? এর পিছনে কে রয়েছে আমি জানতে চাই। এই যে টিম, ঢাকা ক্যাপিটালসের টিম, এখানে যাকে কোচ হিসেবে রাখা হয়েছে খালেদ মাহমুদ সুজন, সে কি প্ল্যানিং করতেছে কিচ্ছু বুঝতেছি না। না দলের ফিল্ডিং ভালো, না দলের বোলিং ভালো, না ব্যাটিং ভালো, কোনোটাই তো ভালো না। এই যে এক লিটন দাসকে ওপেনিং হিসেবে নামানো হচ্ছে, এই ব্যাটা তো বাংলাদেশ দলেই ভালো খেলতে পারে না। তার হিসাবটা আমি অন্য একটা ভিডিওতে করব। আমি জাস্ট এখানে সাব্বির রহমানকে নিয়ে কথা বলি। আপনি বলেন তো ভাই, সাব্বির রহমান কোন দিক দিয়ে দুর্বল? ফিল্ডিংয়ে দুর্বল, বোলিংয়ে দুর্বল, না ব্যাটিংয়ে দুর্বল? আমি তো মনে করি এরকম একটা জেনুইন অলরাউন্ডার যে কোনো দলের জন্য প্লাস পয়েন্ট। আরে ভাই, ব্যাটিংয়ে খারাপ করলে বোলিং দিয়ে পুষিয়ে দিব, বোলিংয়ে খারাপ করলে ফিল্ডিং দিয়ে পুষিয়ে দিব, এমন একটা প্লেয়ারই তো ভাই অন্যান্য দলে নাই। আর সেই সাব্বির রহমানকে কিনা বসিয়ে রাখা হচ্ছে। কেন বসিয়ে রাখা হচ্ছে, কী কারণে বসিয়ে রাখা হচ্ছে, মানে আমরা কিছুই জানি না। আমরা দর্শকরা যে দিনের পর দিন এই যে ঢাকা ক্যাপিটালসের প্রতি এত উৎসাহ নিয়ে খেলা দেখি, কই আমাদের দর্শকদের কি মূল্যায়ন করা হয়? আমার তো মনে হয় আমাদের দর্শকদেরও মূল্যায়ন করা হয় না। প্লিজ ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ একটু বাস্তবতায় ফিরে আসুন। আর শাকিব খান ভাই, আপনি নিজে ইনভলভ হন। বুঝেন না বুঝেন, বড় যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছে তাদের কাছ থেকে বুঝে নেন। এখনও সময় আছে, আরও 10টা খেলা বাকি আছে। কিভাবে টিমটা গোছানো যায়, কিভাবে ঢাকা ক্যাপিটালসকে 1 নম্বরে নিয়ে আসা যায়, সেভাবে কাজ করুন ভাই। আমরা সমর্থকরা আপনার দিকে চেয়ে আছি। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।